তোমরা সবাই কেমন আছো? সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওকে। আজকে নেটওয়ার্ক একটু বেশি প্রবলেম করছে। নেটওয়ার্ক আসা যাওয়ার মধ্যেই আছে, সুতরাং একটু ডিস্টার্ব হচ্ছে, সেজন্য আমি আসলে সরি। যাই হোক, গত ক্লাসে আমরা লাসাতেলের নীতি নিয়ে পড়াশোনা করছিলাম, তাই না? লাসাতেলের নীতির উপর আমরা এই নীতিটি কি সেটা ব্যাখ্যা করেছিলাম, সাম্যাবস্থার উপর তাপের প্রভাব কি সেটা আলোচনা করেছিলাম। তারপরে হচ্ছে চাপের প্রভাবটা আমরা আলোচনা করতে পারি নাই। চাপের প্রভাব কি সে পর্যন্ত আলোচনা করেছিলাম, তাই না? চাপের প্রভাবটা আলোচনা করতে পারি নাই। মনে আছে তোমাদের এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে সাম্যাবস্থার উপর চাপের প্রভাবটা একটু আলোচনা করব। এখানে দেখো, তিনটা বিষয়ের উপর আমরা নির্ভর করবো। চাপের প্রভাব ব্যাখ্যা করার জন্য আমরা তিনটা বিষয়ের উপর নির্ভর করব। প্রথম যে বিষয়টা তোমরা লিখতে পারো যে, যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় তবে সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব থাকে না। আমি আবারও বলছি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় তবে সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব থাকে না। এটা হলো 1। বুঝতে পেরেছো এটা? 2 নম্বর হচ্ছে, যদি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার চেয়ে বেশি হয় তবে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে এবং চাপের প্রভাব প্রশমিত হবে। আমি আবারও বলি, যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার চেয়ে বেশি হয় তবে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। ঠিক আছে? অর্থাৎ এটা অগ্রসর হয়ে কি করবে? চাপের প্রভাবটা প্রশমিত করবে। অর্থাৎ সাম্যাবস্থা কি রূপ করবে? ডান দিকে যাবে, বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে, যদি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার চেয়ে কম হয় তবে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। অর্থাৎ বিক্রিয়াটি উৎপাদক থেকে বিক্রিয়ক পদার্থের দিকে যাবে। তোমরা কি এটা বুঝেছো? লিখেছো পয়েন্টগুলো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি আবার 3টা পয়েন্ট আবার রিপিট করি। 1 নম্বর হচ্ছে, যদি বিক্রিয়ক এবং উৎপাদ্য পদার্থের মোল সংখ্যা সমান হয় তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না। যদি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার চেয়ে বেশি হয় তবে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। 3 নম্বর বিক্রিয়ার পয়েন্ট যেটা বলেছি, যদি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার চেয়ে কম হয় তবে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। আচ্ছা, তাহলে দেখো, আমরা শুরুতে একটা বিক্রিয়া নিলাম, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো। এই বিক্রিয়াটাকে আমরা প্রথমেই চিন্তা করি। ঠিক আছে? এই বিক্রিয়াটাকে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। তার মানে এখানে কি বিক্রিয়ক হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, আর উৎপন্ন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা কত বলতো? 1 প্লাস 3 ইকুয়াল টু কত? 4, তাই না? বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 4 আর উৎপাদের মোল সংখ্যা কত? 2। তাহলে কার মোল সংখ্যা বেশি? বিক্রিয়কের। বিক্রিয়কের মোল সংখ্যা উৎপন্ন পদার্থ চেয়ে বেশি। তাহলে যদি এখানে আর ক্ষেত্রে আমরা চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে? স্যার ডান দিকে। ডান দিকে হবে। ঠিক আছে? অর্থাৎ আমি যদি এখানে চাপ প্রয়োগ করি তাহলে এটা 2 নম্বর, আমরা যে 2 নম্বর পয়েন্ট বলেছিলাম, 2 নম্বর পয়েন্ট অনুসারে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। সম্মুখ দিকে অগ্রসর হয়ে চাপের যে প্রভাবটা সেটা প্রশমিত হবে, অর্থাৎ নতুন করে একটা সাম্যাবস্থা অর্জিত হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা একটা কি হবে? নতুন করে একটা সাম্যাবস্থা অর্জিত, অর্থাৎ চাপের প্রভাবটা প্রশমিত হবে। আচ্ছা, এখন দেখো, এটা থেকে আমরা সহজে বুঝলাম এই জিনিসটা। আর এই যদি আমরা এখান থেকে চাপ উইথড্র করি, এই বিক্রিয়ার উপর থেকে চাপ উইথড্র করি, ঠিক আছে, তাহলে কি হবে? বিক্রিয়া কি সামনের দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে? কি বুঝতে পারছো আমার কথা?
শুনতে স্যার পাচ্ছেন? আরেকবার একটু বলবেন? বললাম যদি এই ক্ষেত্রে আমরা চাপটা উইথড্র করে নেই, উঠিয়ে নেই, তাহলে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে? বাম দিকে। বাম দিকে অগ্রসর, অর্থাৎ বিপরীত দিকে যাবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়াটা সবসময় বিক্রিয়া কি করে, যদি চাপ প্রয়োগ করা হয় বেশি সংখ্যক মোল সংখ্যাতে যেদিকে থাকবে তার বিপরীত দিকে বিক্রিয়াটা অগ্রসর হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এখন কত আমাদের তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম যে এখানে বিক্রিয়কের মোল সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটা কি করবে, সম্মুখ দিকে অগ্রসর হবে। এটা মূলত আসলে আয়তন সংকোচনের জন্য হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, সরি। এবার আসো দ্বিতীয় বিক্রিয়াটিতে আসো। এখানে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়কের মোল সংখ্যা কত? বিক্রিয়কের মোল 2। সংখ্যা কত হবে? 1 প্লাস 1 ইকুয়াল টু 2। আর উৎপাদের মোল সংখ্যা কত? 2। তাহলে এক্ষেত্রে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়ার কোন দিকে অগ্রসর হবে? স্যার এখানে চাপের কোনো প্রভাব পড়বে না। এখানে চাপের কোনো প্রভাব পড়বে না। কারণ হচ্ছে আসলে মূলত কি, যেহেতু একটু মোল সংখ্যা সমান, চাপ দিলে দুই দিক থেকেই বিক্রিয়ার হার সমান হবে। বিক্রিয়ার হার সমান হবে, যেহেতু বিক্রিয়ার হার দুই দিক থেকেই সমান হবে, সুতরাং এখানে আসলে চাপের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। ঠিক আছে? না। ওকে। আচ্ছা, আমি যদি এখন আরেকটা বিক্রিয়া লিখি, মনে করো হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে তোমার হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। তাহলে এটার উপরে চাপের কোনো প্রভাব আছে কিনা বলো তো? হাইড্রোজেন স্যার। আয়োডাইড, এটার উপর চাপের কোনো প্রভাব থাকবে? থাকবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 2 আর উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি এখানে চাপের কোনো প্রভাব পরিলক্ষিত হবে না। ওকে, তাহলে আমরা এই পয়েন্টটা বুঝলাম। আচ্ছা, আরেকটা এখানে যেটা আমরা যেটা বলছিলাম যে বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যার চেয়ে কম হয় তাহলে আমরা আরেকটা বিক্রিয়া লিখি যেখানে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার নাম কি? ফসফরাস পেন্টাক্লোরাইড। এটাকে আমরা কি করলাম, এটা ভেঙে কি তৈরি করে, অর্থাৎ বিয়োজিত হয়ে কি করে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস তৈরি করে, এবং ক্লোরিন গ্যাস তৈরি করে। তাহলে দেখো তো এখানে যদি চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে? বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে? স্যার পশ্চাৎ দিকে। পশ্চাৎ দিকে, কারণ এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কত? 1 আর উৎপাদের মোল সংখ্যা কত? 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে হচ্ছে এখানে তোমার উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2, বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1। তাহলে এখানে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ এটা আয়তন সংকোচনটা কিন্তু কি হবে? পশ্চাৎ দিকে হবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে চাপের প্রভাব যদি দেখি তাহলে বিক্রিয়াটি হচ্ছে তিনটা প্রভাব দেখলাম। যদি মূল সংখ্যা সমান হয় চাপের কোনো প্রভাব থাকে না, মূল সংখ্যা অসমান হলেই কেবলমাত্র চাপের প্রভাব থাকবে। সেক্ষেত্রে যদি বিক্রিয়কের মূল সংখ্যা বেশি হয় তো চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে, অর্থাৎ উৎপন্ন পদার্থের পরিমাণ বাড়বে। আর যদি উৎপাদের মূল সংখ্যা বিক্রিয়কের মূল সংখ্যার চেয়ে বেশি হয় অথবা বিক্রিয়কের মূল সংখ্যা উৎপাদের মূল সংখ্যার চেয়ে কম হয় তাহলে আমরা চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ উৎপন্ন পদার্থের পরিমাণ কমে যাবে। ওকে, ক্লিয়ার? এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলো? নো স্যার। আচ্ছা, এবার হচ্ছে ঘনমাত্রার প্রভাব। এই যে ঘনমাত্রার প্রভাবটা আমরা একটু দেখি। ঘনমাত্রার প্রভাবটা আমরা দেখি এখানে। দেখো হাইড্রোজেন প্লাস আয়োডিন, এটা বোঝার জন্য আমরা একটা বিক্রিয়া নিলাম। হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। আমরা যে বিক্রিয়াটি একটু আগে দেখলাম, আমি লিখলাম, দেখো হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। এখন ঘনমাত্রা বলতে আসলে আমরা যেটা বুঝি সোজা কথায় যেটা যে পদার্থের পরিমাণ, কোন একটা পদার্থের পরিমাণ পরিমাণকে বোঝানো হচ্ছে। এত গ্রাম এত গ্রাম এত জানা গেছে। ঘনমাত্রা বলতে পার লিটারের পদার্থের পরিমাণ, সেটা হচ্ছে ভিন্ন জিনিস। এখন এখানে দেখো হাইড্রোজেন এবং আয়োডিন এবং হাইড্রোজেন এবং আয়োডাইড আছে, এর হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপন্ন পদার্থ, তাই না? এখন আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি, অর্থাৎ হাইড্রোজেন বা আয়োডিনের ঘনমাত্রা বৃদ্ধি করি অথবা দুটারই ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে একটু বলো তো দেখি।
ডান। বিক্রিয়াটি অর্থাৎ আমি যদি এখানে ঘনমাত্রা তাহলে বাড়াই, বিক্রিয়ক পদার্থের বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে এবং ঘনমাত্রার প্রভাবটা প্রশমিত হবে। কেন সম্মুখ দিকে অগ্রসর হবে? এটা হচ্ছে আমার জানার বিষয়, কেন সম্মুখ দিকে অগ্রসর হবে? কারণ হচ্ছে যখন তুমি ঘনমাত্রা বাড়াচ্ছ তখন এখানে মৌলগুলোর যে অণুগুলো আছে, যে ঘনমাত্রা বাড়াইলে প্রত্যেকটা পদার্থের কিছু অণু থাকে, এদের কি হয় সংঘর্ষ ঘটে। প্রত্যেকটা বিক্রিয়কের জন্য বিক্রিয়ার বিক্রিয়ক অণুগুলো সংঘর্ষ করতে হবে। যত বেশি সংঘর্ষ ঘটবে তত বেশি উৎপন্ন পদার্থ তৈরি হবে। ঠিক আছে, তাহলে তুমি যখন বিক্রিয়ক পদার্থের পরিমাণটা বাড়াবা তখন বিক্রিয়ক গুলোর মধ্যে সংঘর্ষের সংখ্যাও বেড়ে যাবে। বেড়ে গেলে তখন তাদের মধ্যে যদি বিক্রিয়া করার টেন্ডেন্সিটা বেড়ে যাবে তখন তারা কি করবে, বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তারা উৎপন্ন পদার্থ তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম যে হাইড্রোজেন আয়ন অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে অর্থাৎ উৎপন্ন পদার্থের পরিমাণ বাড়বে। আর বোঝার জন্য সহজভাবে আমরা বলতে পারি, যেহেতু এখানে একটা সাম্য অবস্থা অর্জিত হয়েছিল, বিক্রিয়াটি শুরুতে হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে, পরে একসময় হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করে এবং একটি নতুন সাম্য অবস্থা অর্জিত হয়। এই সাম্য অবস্থাটা সারা জীবনে চলার কথা, কিন্তু আমি কি করলাম, হঠাৎ করে হাইড্রোজেন বা আয়োডিন বা দুইটাই যোগ করে দিলাম একটা বিক্রিয়া পাত্রের মধ্যে। বিক্রিয়াটা মনে করি এরকম একটা পাত্রের মধ্যে হচ্ছে, সেখানে আমি হাইড্রোজেন বা আয়োডিন কিছু একটা, যখন সাম্য অবস্থা অর্জিত হলো তখন হাইড্রোজেন বা আয়োডিন যুক্ত করে দিলাম। তখন কি হলো, তার মানে কি বিক্রিয়কের সংখ্যা বেড়ে গেল। এখন বোঝার জন্য আমি বলছি, অর্থাৎ এখানে লোক সংখ্যা বেড়ে গেল। এখন লোক সংখ্যা যেহেতু বেড়ে গেছে তাহলে এখান থেকে কিছু লোক এদিকে চলে আসবে, এসে কি করবে, লোক সংখ্যাটাকে সে সমান করার চেষ্টা করবে, অর্থাৎ নতুন করে আরেকটা সাম্য অবস্থা অর্জিত হবে। জিনিসটা ক্লিয়ার? তোমরা কি নাবিলা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, বাকিরা, নীরা? জি স্যার। সুমাইয়া বুঝতেছো? আরিশা? জি স্যার। প্রজ্ঞা, প্রভা? জি স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এগুলো তো তোমরা পড়েছো, জাস্ট একটু তোমাদেরকে আমি মনে করাই দিচ্ছি। তাহলে এখানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর অর্থাৎ ঘনমাত্রা বাড়বে। এখন মনে করো যদি আমি কিছু বিক্রিয়ক উঠিয়ে নেই তাহলে কি হবে? কিছু বিক্রিয়ক যদি উঠিয়ে নেই তাহলে কি হবে? শোভা, তুমি এখানে আঁকছো কেন? শোভা, তোমার আঁকা কি বন্ধ করো। তুমি এভাবে আঁকছো কেন এভাবে লেখার মধ্যে? আচ্ছা, এবার বলো, আমি প্রশ্ন করলাম যে যদি বিক্রিয়ক পদার্থ আমি উঠিয়ে নেই, অর্থাৎ এখানে হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে একটা সাম্য অবস্থা অর্জন করলো, অর্জন করার পর আমি এখান থেকে কিছু হাইড্রোজেন এবং আয়োডিন উঠিয়ে নিলাম, তাহলে কি হবে? বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে বলো? স্যার পশ্চাৎ দিকে। পশ্চাৎ দিকে অগ্রসর হবে। কেন? কারণ হচ্ছে এখান থেকে বিক্রিয়ক পদার্থ উঠিয়ে নেওয়া মানে হচ্ছে এদের সংখ্যা কমে গেল, অর্থাৎ এদের ঘনমাত্রা কমে গেছে। এখন কমে যাওয়ার কারণে এখানে কি করতে হবে, এখানে এখন ঘনমাত্রা আবার নতুন করে একটা সাম্য অবস্থানে আনতে হবে। আনার জন্য কি করতে হবে, বিক্রিয়কের, আমরা জানি বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, সেই হাইড্রোজেন আয়োডাইডটা তখন পশ্চাৎ দিকে তার বিক্রিয়ার হার বেড়ে যাবে, বেড়ে গিয়ে সে হাইড্রোজেন এবং আয়োডিনের পরিমাণ বাড়াবে, বাড়ায় আবার নতুন করে একটা সাম্য অবস্থা অর্জন করবে। ঠিক আছে, আবার দেখো এখানে দুইটা পয়েন্ট গেল। এখন 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি যদি এখন এই বিক্রিয়া সিস্টেমের মধ্যে হাইড্রোজেন আয়োডাইড যুক্ত করি তাহলে কি হবে? বিক্রিয়া সিস্টেম বুঝো, যেখানে একটা বিক্রিয়া হয়, যেমন এখানে বিক্রিয়াটা হচ্ছে, আমরা এভাবে বলবো না যে বিক্রিয়কের দিকে যোগ করতেছি, উৎপন্ন পদার্থের দিকে যোগ করতেছি, এভাবে বলা যাবে না। আমরা এটা বিক্রিয়ার সিস্টেমে যোগ করতেছি বা বিক্রিয়ায় যোগ করতেছি, যে বিক্রিয়া যেখানে হচ্ছে সেখানে যোগ করতেছি, ডানে বামে আমরা যোগ করছি না, আমরা যোগ করছি বিক্রিয়া সিস্টেমে পাত্রের মধ্যে, সেখানে যোগ করলে সে প্রয়োজন অনুসারে ডানে বামে নিয়ে নেবে। ওকে, আচ্ছা, এখন যেটা প্রশ্ন করছিলাম যে এখানে হাইড্রোজেন আয়োডাইড যদি আমরা এখানে অ্যাড করি বিক্রিয়াটা সাম্য অবস্থা অর্জিত হওয়ার পরে, তাহলে বিক্রিয়াটা কোন দিকে অগ্রসর হবে? স্যার বাম দিকে। বাম দিকে অগ্রসর হবে, কারণ হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা তখন বেড়ে যাবে। হাইড্রোজেন আয়োডাইডের ঘনমাত্রা যদি বেড়ে যায় অর্থাৎ ডান দিকে লোক সংখ্যা বেড়ে যাবে, আর ডান দিকে যদি লোক সংখ্যা
ডান ডান দিকের লোক সংখ্যা যদি বেড়ে যায়, ডান সঙ্গে লোক সংখ্যা ডান পাশের লোক সংখ্যা যদি বেড়ে যায়, তখন সে কি করবে, তার অতিরিক্ত লোক সংখ্যাগুলোকে কি বাম দিকে ঠেলে দিবে, ঠেলে দিয়ে সে কি করবে, নতুন করে আবার সাম্যাবস্থা অর্জন করবে। ঠিক আছে, তাহলে সেই সাম্য দিকে কি করবে, আবার সম্মুখ দিকে অগ্রসর হবে, সরি পশ্চাৎ দিকে অগ্রসর হবে, হয় নতুন করে সাম্য অবস্থা অর্জন করবে, নতুন করে সাম্য অবস্থা অর্জন করবে। সাম্য অবস্থা অর্জন করলে তখন অর্থাৎ তাকে কি করতে হবে, বাম পাশে তাকে যেতে হবে, দক্ষিণ দিকে যেতে হবে, বাম পাশে যেতে হবে, গিয়ে নতুন করে আবার সে সাম্য অবস্থা অর্জন করবে। আচ্ছা, তাহলে এবার যদি আমি বলি কিছু উৎপন্ন পদার্থ আমি উঠিয়ে নেই, হাইড্রোজেন আয়োডাইড উঠিয়ে নিলাম, যদি আমি হাইড্রোজেন আয়োডাইড উঠিয়ে নিই তাহলে কি হবে বলো? আমরা কিছু হাইড্রোজেন আয়োডাইড উঠিয়ে নিলাম বিক্রিয়া সিস্টেম, তাহলে কি হবে? স্যার সাম্যাবস্থা ডান দিকে অগ্রসর হবে। হ্যাঁ, সাম্য অবস্থা ডান দিকেই অগ্রসর হবে, হয়ে নতুন করে সাম্য, অর্থাৎ যেহেতু আমরা এখান থেকে হাইড্রোজেন আয়োডাইড উঠিয়ে নিচ্ছি, তাহলে এখানে এটার পরিমাণ কমে যাচ্ছে, তাহলে এই দিক থেকে এটা সাম্যের দিকে অগ্রসর হবে, হয়ে নতুন করে সাম্য অবস্থা অর্জন করবে। তার মানে কি বোঝা গেল এখানে আমাদের, যে যদি বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা বাড়ে অথবা উৎপন্ন পদার্থের ঘনমাত্রা কমে, তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। সম্মুখ দিকে কখন অগ্রসর হবে? যদি বিক্রিয়কের পরিমাণ বাড়ে অথবা যদি উৎপন্ন পদার্থের পরিমাণ কমে, তাহলে তখন বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। আর যদি বিক্রিয়ক পদার্থের পরিমাণ কমে অথবা উৎপন্ন পদার্থের পরিমাণ বাড়ে, তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। এই দুইটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। তোমরা কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। এটা হ্যাঁ বোঝার জন্য আমরা বলতেছি যে পশ্চাৎ দিকে বাড়লে কমলে পশ্চাৎ দিকে যাবে। মূল কারণটা হচ্ছে ওদের সংঘর্ষটা বেড়ে যাচ্ছে, সেজন্য এরা পরিবর্তন করছে জিনিসগুলো। আচ্ছা, তাহলে লাসাতেলের নীতির ব্যাখ্যাগুলো আমরা বুঝতে পারলাম, বুঝতে পারলাম কি? বলো, এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? সবাই বলো। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? সুমাইয়া বলো, শুনতে পাচ্ছ? নওশীন, নাবিলা শুনতে পাচ্ছ?